মা মা কি কখনো তার সন্তানের অসুস্থতার কারণ হয়? কেন সবসময় মায়েদের দোষ দেওয়া হয় বাচ্চা অসুস্থ থাকলে? যে মা নাকি তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য কতই কষ্ট করে, পৃথিবীর আলো দেখাতে মা নামের ছোট্ট শব্দের মায়েরা কত কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীতে আনে, আর সেই মায়েদের ওপরে যখন বাচ্চা অসুস্থ থাকলে দোষ দেওয়া হয় তখন কেমন লাগে? ওই যে কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। একদিনও খবর নেয় না, খোঁজ নেয় না, দেখে না, আর অসুস্থ থাকলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে যায়। আজকে 3 দিন ধরে বাবুকে নিয়ে হসপিটালে ভর্তি আছি, কিন্তু কেউ কোনো খোঁজ খবর নেই। কেউ কিন্তু যাদের খোঁজ খবর নেওয়া দরকার তারা কিন্তু নিচ্ছে না, আর যারা আমার পাশে থেকে আমাকে সাহায্য করছে, আমার খোঁজ খবর নিচ্ছে, আমাকে হেল্প করছে সব কিছুতে, তাদের দোষ নিয়ে খুঁজে বেড়াচ্ছে। কখন তাদেরকে দোষারোপ করে ছোট করে দেখবে। যাক, আজকে অনেক কথা বলে ফেলেছি, আর কিছু বলবো না। একটু খারাপ লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি সবসময় আপনাদেরকে আমার সদস্য মনে করি, আমার ফ্যামিলির কাছের মানুষ মনে করি। তাই কিন্তু আমার দুঃখের কথা, সুখের কথা সব কিছুই আমি আমার ব্লগে এসে বলি। আমার জাদুমণিটা অনেক অসুস্থ, আর আমার জাদুমণির জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইছি। তার জন্য সবাই দোয়া করবেন, তাড়াতাড়ি যেন আমার জাদুটা সুস্থ হয়ে যায়। এখনও আমার জাদু খুব অসুস্থ। হ্যাঁ, আর এই ভিডিওটা হচ্ছে শবে বরাতের সময় করা, আর এখন তো রমজান মাস চলছে। শবে বরাতের 1 সপ্তাহ আগে থেকেই আমার জাদুমণির ঠান্ডা লেগেছে, অনেক ঠান্ডা, অনেক কাশি হচ্ছিল। তারপরে আমি শাহজাহানপুর একটা বড় ডাক্তারকে দেখিয়েছি সেখানে। তারপরে সেখানকার ওষুধ আমি 3 দিন খাইয়েছি, কিন্তু কোনো কিছুতেই আমার জাদুমণির শরীর ভালো হচ্ছে না, মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে সব কিছুতে। তারপরে আমি আবার ভাবলাম যে কি করব এখন। হুট করেই মনে পড়লো ওয়ারি একটা ভালো হসপিটাল আছে শিশুদের জন্য, খুব ভালো। তো সেইখানে আমি নিয়ে এসেছিলাম বাবুকে, আর সেখানেও দেখার পরে বললো যে বাবুর শরীর তো অনেক অসুস্থ আর শ্বাসকষ্ট হচ্ছিল, তাই কিন্তু বাবুকে এক্ষুনি হসপিটালে ভর্তি করুন। আর আমরা তখনও কিন্তু বাবুকে হসপিটালে ভর্তি করিনি, আবার বাসায় নিয়ে গেলাম। ভাবলাম যে দেখি আজকের দিনটা যদি একটু ভালো হয়, ওষুধ তো খাওয়াচ্ছি। সেই ভাবনাটাই ছিল সবচেয়ে বড় বোকামি। তখনই উচিত ছিল আমার বাবুকে ভর্তি করে দেওয়া, কিন্তু আমি ভর্তি করিনি। তারপরে আবারও পরের দিন বাবুর শরীর আরও বেশি খারাপ হয়, কিন্তু আবারও শাহজাহানপুর সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো সেইখানে ডাক্তারও বলল যে হ্যাঁ, বাবুকে হসপিটালে ভর্তি করলেই ভালো হবে। তারপরে কিন্তু সেইখানে আমি আর ভর্তি করিনি, কারণ সেইখানকার আর সার্ভিসটা আমার কাছে একটু ভালো লাগেনি, আমার সেখানকার কোনো কিছুই ভালো লাগেনি। তারপরে আমি বাবুকে সরাসরি শবে বরাতের পরের দিন সকালে নিবেদিতা হসপিটালে নিয়ে আসলাম, আর সেখানে আসার পরেই সরাসরি আমার বাবুকে আমি হসপিটালে ভর্তি করে ফেললাম। আর এখানে এসেছি আমরা কিন্তু আজকে 3 দিন হয়ে গিয়েছে, আর আসার পরেই আমার বাবুর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে, আর প্রত্যেক দিন ওর 4 বেলা করে গ্যাস দেওয়া হচ্ছে, তারপরে পাইপ দিয়ে নাক থেকে মুখ দিয়ে কফ বের করা হচ্ছে, আবার সুই দিচ্ছে সকালবেলা বিকেলবেলা। তো সব কিছু মিলিয়ে আমার বাবুর অবস্থা খুবই খারাপ যাচ্ছে। আর এই অবস্থাতে তো আমারও খুব খারাপ লাগে বাবুকে যখন দেখি এরকম পাইপ দিয়ে কফ বের করে, আর তখন তো খুবই খারাপ লাগে আর অনেক কষ্ট লাগে, সামনে দাঁড়িয়ে থাকতে পারি না। আর এখন আপনাদের ভাইয়া এসেছিল, সকালের জন্য নাস্তা কিনে দিয়ে গিয়েছে। এখানে রুটি আর হচ্ছে একটা কেক কিনে দিয়েছে। তো সন্ধ্যাবেলা আজকে আমি বাবুকে নিয়ে একটু বাহিরেও গিয়েছিলাম। এখানে কিন্তু হসপিটালের বাহিরে অনেক বড় বড় শপ আছে, শোরুম আছে। তো সেখানে গিয়েছিলাম, কারণ বাবু খুব কান্না করতেছিল। বাবুকে শুই দেওয়ার পরে অনেক ভয় পায়, অনেক কান্না করে, তাই একটু বাহিরে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এই যে এখন রাতের খাবার খাচ্ছি। আপনাদের ভাইয়া প্রত্যেক দিন সকালে আসে, আবার রাতেও আসে। তো কালকে সকালে আসবে না, তাই নাস্তা কিনে দিয়ে গেল। A few moments later. প্রতিদিন সকাল 6টা থেকে বাবুর ট্রিটমেন্ট শুরু হয় পুরো রাত 10টা পর্যন্ত। 4 ঘন্টা 5 ঘন্টা পর পর বাবুকে কিন্তু এই পাইপ দিয়ে নল লাগিয়ে কিন্তু কফ বের করে, তারপরে
গ্যাস দেওয়া হয়, তারপরে ওষুধ তো আছেই। দেখেন আমি এখন ভিডিওটা দেখছি আর আর কথা বলছিলাম, তাই কিন্তু আমি একেবারে থমকে যাচ্ছি, মানে বলতে পারতেছি না। আমি তো চোখের সামনে দেখেছি যে আমার বাবুর কেমন অবস্থা ছিল। আর এই যে এখন আমার আন্টি আমাদের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে, তো খাবারে যা যা ছিল। এখন আবার বাবুকে দেখতে আমার মামাতো বোন, খালাতো বোন, ওদের হাজবেন্ড সবাই ওরা দেখতে এসেছে, আর ওদের জন্যই বাইরে থেকে এখন নাস্তা এনেছি। এখন আমার বিপদ, আমি কিন্তু হসপিটালে আছি। আর হচ্ছে এই বিপদের সময় আমার পাশে যারা আছে, যারা আমাকে হেল্প করছে, যারা আমার পাশে থাকছে, তাদেরকে তো আমি কখনো বলবো না। আর যারা আমাকে নিয়ে সমালোচনা করে আমার পিঠ পিছে, আমার কথা নিয়েই থাকে সব সময়, তাদেরকে তো আমি চিনেও না চেনার ভান ধরে থাকি। এখনো অবধি আপনাদের ভাইয়া আসেনি, কারণ তার আসতে একটু লেট হচ্ছে, তাই বাবু ঘুমিয়ে গেছে। আর হচ্ছে সানানও এখন ঘুমিয়ে যাবে, আজকে যাবে না বাবার সাথে। প্রতিদিনই সানানকে না হয় নাফিকে দুজনের একজনকে নিয়ে যায় ওনার সাথে, তারপরে আবার সকালবেলা দিয়ে যায়। এরকম করেই কিন্তু সব সময় প্রতিদিন রাখা হচ্ছে ওদেরকে। আমার সাথে যদি একজন থাকে, ওর বাবার সাথে একজন থাকে, কিংবা অনেক সময় দুজনকেই নিয়ে যায়। A few moments later. আজকে আমি ঘুমে থাকতে থাকতেই আমার মা ঘুম থেকে উঠে বাবুকে শরীর মুছিয়ে জামা কাপড় পরিয়ে ফেলেছে নতুন। আর কালকে এই জামাটা ওর বাবা ওর জন্য নিয়ে এসেছিল। আর ভোর 6টা বাজে যখন বাবুকে ডাক দেওয়া হয় গ্যাস, সুই, তারপরে কফ ফালানোর জন্য, সেই সময় মাই ওকে নিয়ে যায়। কারণ আমি সজাগ থাকলেও যাই না, কারণ বাবু যখন কান্না করে খুব খারাপ লাগে, চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না, তাই মাই নিয়ে যায়। আর এই যে বাবু এখন আবার ঘুম থেকে উঠেছে। আর খুব ভয় পায় আমার ছেলেটা, জানেন, অনেক ভয় পায়। মনে করে কি যে সারাক্ষণ ওকে জানি আমরা কি করি, খুব ব্যথা দেই। আসলে আমার ছেলেটা খুব অসুস্থ, অনেক অসুস্থ থাকার কারণে আজকে এই অবস্থা, এতটা কষ্ট করতে হচ্ছে আমার জাদুটার। বিপদের আর শেষ নেই, এক বিপদ থেকে আরেক বিপদ, আরেক বিপদ থেকে আরেক বিপদ। আমার মামা, মেজু মামা আবার স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক। তো সেইখানে গিয়েছিল মা সানানকে নিয়ে, সেখানে দেখে এসেছে। আর এই যে এখন আসার পরে আবার আপনাদের ভাইয়াও এসেছে, কারণ ওই যে ওই দিন আমি একটা শপে গিয়েছিলাম, তো উনি আমার সাথে যাবে, তাই এখন এসেছে। আর আজকে সকালে আসতে পারেনি, তাই এখন আবার সন্ধ্যাবেলা বাবুকে দেখার জন্য আসলো। অনেকদিন পরে আজকে বাবার দাড়ি ধরে টানছে আমার জাদুমণিটা। আপনাদের ভাইয়া আবার দোকানে চলে গিয়েছে, সানানকে নিয়ে গিয়েছে সাথে করে। আর এই যে এখন আবার বাবু নাফির সাথে একটু মজা করছে। এই যে জাদুমণি, আমার জাদুমণিটা আজকে কতদিন পর খেলা করতেছে। ও জাদুমণি, এই যে জাদুমণি, এই যে খেলা করতেছেন, খেলা খেলা। কে ওষুধ খাবে? কে ওষুধ খাবে? A few moments later. আরো যে কয়দিন থাকতে হবে হসপিটালে আল্লাহ জানে। মনটা বাসার ওদিক যেয়ে আছে, কবে বাসায় ফিরবো। আর বারবার শুধু ভাবছিলাম যে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার জাদুমণিকে সুস্থ করে দাও, তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো এই যে কালকে রাতে আপনাদের ভাইয়া নাস্তা কিনে দিয়ে গিয়েছিল, আর এখন নাস্তা